সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। তো এখন আর প্রতিটা দিন আমি ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে কয়েকদিন পরেই আমার ছেলের এক্সাম। তো সেই জন্য আর লং ভিডিও যদিও বা করতে পারছি, এডিটিং করতে পারছি না, সেই সময়টাই আর পাচ্ছি না। রাতে যদিও এডিটিং করতে চাইছি, কিন্তু পাশে ফোন পড়ে যাচ্ছে, আমি ঘুমিয়ে পড়ছি, এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, এইটুকুটা কাজ আমি করে নিলাম। আর মাসি গেছে ছাদে, ছাদটা পরিষ্কার করতে। ছাদটা অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয় না, কিন্তু এখন তো গরম পড়ছে, আর গাছের পাতাগুলো দেখবে যে সব ঝরে ঝরে যায়, তারপর নতুন করে আবার পাতা তৈরি হবে। তো এখন থেকে শুরু হয়ে গেছে পাতা পড়ার। তো সেই জন্য মাসি বলল যে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। তা আমি আসছিলাম ঝাঁটা নিয়ে, তো বলল যে তুমি নিচের কাজগুলো করো, যতটুকু বাকি আছে আমি আমি পরিষ্কার করে দিচ্ছি। তো আমি বললাম যে ঠিক আছে। আর হনুমানের জন্য না এই কয়েকটা যে গাছ লাগিয়েছি, এই জবা ফুলের গাছ, মানে একটা ফুল দেখতে পেয়েছিলাম, তারপরে কত কড়ি এসেছিলো, হনুমান পুরো মাথার থেকে ডগা মানে সব কিছু খেয়ে দিয়ে চলে গেছে। না কচির একটা ডাল বেরোচ্ছে, না কড়ি আসতে পারছে। এই হনুমানের অত্যাচারের না কোনো গাছ লাগাতে পারি না। তা আমার বাবার বাড়িতে আমার ভাই কত সুন্দর লাগিয়েছে, তো দেখে লোভ হচ্ছিলো যে আমি যদি লাগাতে পারতাম। তো কি করব, হনুমানের জন্য লাগানো যায় না। আর এখন মাসি ঘরটা মুছে দেবে, আমি উঠোনটাকে ধুবো, ধুয়ে স্নান করে তারপরে পুজোটা দিয়ে দেবো, তারপর রান্নাবান্নাগুলো করব। আর কি বলো তো, পুজো না দিয়ে না ওই রান্না টান্না করে তারপরে স্নান করে পুজো দিতে অনেকটা দেরি হয়ে যায়। তো টেবিলটা একটু মুছে নিলাম, যদিও রাতে মুছি, কিন্তু ওই বিড়াল টিড়াল সব ওঠে, তো সেই জন্য সকালবেলায় লাইজল দিয়ে আমি আর একবার মুছে নিই। আর এখন করছি হচ্ছে আমলকির জুস সকালবেলায় খালি পেটে খাই, এটা বর। তো ওর সাথে সাথে আমি একটু খাই। আমলকির জুস খেলে নাকি চুলের গোড়া মজবুত হয়, তারপর স্কিনটাও ভালো হয়, ওটা নাকি ভিটামিন সি। তো কয়েকদিন আগে খাচ্ছিলাম, তো খেতে খেতে আমার একটা সমস্যা হয়েছিল, তো 1 থেকে 2 মাস মতো খাইনি, তো আবার খাওয়া ধরেছি। আর এই ছোট্ট একটা ফুলের বাগান, জানি না কয়েকদিন পরেই বর বলছিল যে এখানে সব গাছগাছালি সব কেটে এখানে উঠোনটাকে বড় করবে। তো খুব মায়া লাগবে নিজে হাতে গাছটা লাগানো, সাদা ফুলের গাছ। আর জবা ফুলের গাছটা আমার শাশুড়ি মা লাগিয়ে দিয়ে গেছে, সে নেই, কিন্তু তার স্মৃতি একটা আছে, তবুও কামড়ে কেটে দেবো আমার বর করে। যদিও বারণ করি যে কেটো না, তোমার মায়ের স্মৃতি লাগিয়ে দিয়ে গেছে। তো জানি না যখন লোক আসবে কাটতে আদৌ ওটা কি কাটা হবে নাকি রাখা হবে, বুঝতে পারছি না। তো বরকে বলবো যে কেটো না, থাকুক। হ্যাঁ, মানে সামলাতে পারে না, বুঝলা? তোমার বেটার মতো খাবার দেখে যেমন করে না, সামলাতে পারে না, কেমনই করে। তো একজনকে দিয়ে এই পিউলি মাছগুলো আনানো হয়েছে। তো এনেছে তো একদমই পুরো 100 মতো। মোরলা মাছের চচ্চড়িটা বেশি ভালো লাগে, কিন্তু সেই মাছটা পায়নি বলে পিউলি মাছ এনেছে। আর ইলিশ মাছের মাথাটা কয়েকদিন থেকেই ফ্রিজের মধ্যে ছিল, কেননা ওই দিদিভাইরা এসেছিল, ইলিশ মাছ আনা হয়েছিল, তো মাথাটা আমি রেখে দিয়েছিলাম চাল কুমড়ো বা কচুর শাক দিয়ে করব। কচুর শাক তো আর পাওয়া যায় না, তো চাল কুমড়োটাও আমাদের এই সবজি বাজারে পাওয়া যাচ্ছে না। তো রাজুকে দিয়ে, মানে একটা পাড়ার একটা ভাইকে দিয়ে আনালো সেই ফুলতলা থেকে। তো ভাবলাম যে কয়েকদিন যদি রাখি না আর মাথাটা ফ্রিজের মধ্যে, তাহলে আমার বর আর খেতে দেবে না, ওটা ফেলে দেবে, অনেকদিন হয়ে গেলে ফেলে দেয়। তো মাছের চচ্চড়িটা, এটা কিন্তু সবাই পছন্দ করে আমাদের বাড়িতে। আমার যে ছেলে, ও কিন্তু খুব পছন্দ করে এই চচ্চড়িটা, তো ওর জন্য মাঝে মধ্যে নিয়ে আসি। তো আজকে আমার একজনকে জানালো। তো দেখো আমার রান্না বান্না কিন্তু সবই হয়ে গেছে। রিচ খাবার খেয়ে খেয়ে বোন আজকে সকাল থেকেই বললো যে আজকে পুরো হালকা পাতলার মধ্যে করবে। তো একজনকে দিয়ে ছোট মাছগুলো আনিয়েছে। আর ভাবছি যে ডাল তো করবোই, পাতলা করে মসুর ডাল, আর তার সাথে ভাবছি একটু ডিমের অমলেট করে নিব, ব্যাস রান্না হয়ে গেছে। এই যে এর মধ্যে হচ্ছে গরম গরম ভাত, আর এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, আর এই হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, এখানে রয়েছে বেগুন ভাজা, আর সরি, এটা বেগুন ভাজা, এক ডিমের অমলেট, আর এখানে হচ্ছে পাতলা করে মুসুর ডাল, আর
এটা হচ্ছে অ্যাঞ্জেলের ভাত। তো এখন আমি ঘরের অবস্থা ভীষণ খারাপ, তো এখন ঝটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নেব, কেননা সারাদিন পর খেয়ে দিয়ে যখন বর বসবে তো তখন বসার মতো জায়গা নেই, খিচখিচ করবে। হলো না বলো, এই সাইডে তো যাওয়াই হচ্ছে না। আবার যদি স্কুল থাকতো তাহলে আমি ফট করে নিয়ে চলে আসতাম, 3:10-15 মধ্যে হয়ে যেত, দিয়ে চলে আসতাম, তাই না? তা হতো তো বাবা। ওখানে নাই তোর বাবা ডিমের অমলেট অ্যাঞ্জেলের। এই তোর বাবা আমি ভাবছি তোর বাবা মনে তোকে নিয়ে আসবে, বসে আছে দেখেছিস? ও ব্যাগের গিফটটা নেওয়ার জন্য কখন বাজার যাবা? কি গিফট আছে ওর জন্য? তো আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন এই যে শ্বশুর খেতে বসলো। আর অনেকটা লেট করে আসে দোকান থেকে, এই খাবারটা দেওয়ার জন্য না একটু ঘুমোতে পারি, ঘুমের টাইমটা চলে যায়। শুধু আমার কেন প্রবলেম, শ্বশুর বয়স হয়ে গেছে, তো তাকেও বলি যে দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে এসে খেয়ে দে, একটু রেস্ট নে, আবার দোকানে যেও। প্রায় 3:30-4টের সময় খেতে বসে। আর সন্ধ্যার সময় গিয়েছিলাম আমি আর আমার ছেলে একটু বাজারে, একটা কাজ ছিল, তো দুটো স্যান্ডউইচ এনেছিলাম। স্যান্ডউইচ খেয়ে আর জামা কাপড়গুলো ভাবলাম যে তোমাদেরকে দেখাই। তো অ্যানিভার্সারিতে বর দেয়নি, তার কিছুদিন পরে দিয়েছে। আর বললো যে সামনে বিয়ে আছে তো চলো। তো দুটো চুড়িদার নিয়েছি, তো এর কয়েকদিন আগেই দিয়েছে, আমি ভিডিওটা আজকে করছি তাই। তো ওই পেঁয়াজি কালারের একটা হলুদ হলুদ চুড়িদার আমার আছে। তো মানে এত এত চুড়িদার বের করে কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতেই পারি না। আর একটা পার্স নিয়েছি, আর এর মধ্যে রয়েছে ময়ের জন্য একটা চুড়িদার।